আজকে আমরা জানবো সূরাতুল কাউসারের মাধ্যমে শত্রুকে কিভাবে বাড়ি ছাড়া করা যায়, বাড়ি ত্যাগ করা যায়। যারা শত্রুর দ্বারা জুলুম শিকার হচ্ছেন অথবা জুলুমের শিকার হতে আর কোনো আপনার বাকি নেই, কমতি নেই, যত রকমের জুলুম আছে আপনার উপর আপনার শত্রু করেছে, আপনার পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আপনি আর পারছেন না শত্রুর এই জুলুম সহ্য করতে, প্রতিহত করতে পারছেন না, আপনি আমলটি করবেন, আপনার শত্রু নাকে খত দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে। এখন আসুন সারমর্ম কথাটা জেনে নেই কিভাবে আমলটি করবেন। অবশ্যই আপনি পবিত্রতা অর্জন করে নেবেন। শনিবার অথবা মঙ্গলবার এই 2 দিন থেকে যে কোনো একদিন 3 রাস্তার মোড়ে গিয়ে 3টি করে 9টি পাথর সংগ্রহ করবেন। এরপরে অন্য আরেকটি 3 রাস্তা মোড়ে গিয়ে 2টি পাথর সংরক্ষণ করবেন। এই হলো মোট 11টি পাথর। এই 11টি পাথর আপনি সংরক্ষণ করার পরে অন্য যে কোনো শনিবার অথবা মঙ্গলবারে আমলটি করার জন্য পবিত্রতা অর্জন করে বিসমিল্লাহ সারা সূরাতুল কাউসার 11 বার পাঠ করবেন। আর 11টি পাথরের উপর আপনি 11টি ফু দিবেন। একবার পাঠ করে একটি ফু, 2 বার পাঠ করে দ্বিতীয় নাম্বার ফু, এরকম ভাবে দিবেন। এরপর সূরাতুল ফিল পাঠ করবেন 11 বার, অনুরূপ ভাবে বিসমিল্লাহ সারা 11টি ফু পাথরের উপর দিবেন। এখন আমরা জানবো এই পাথর কি করব। এই আমলটি করার জন্য, ইজাজত পাওয়ার জন্য অবশ্যই 2টি কাজ করতে হবে। আমার কাছে আর কোনো আপনাদের অনুমতির অপেক্ষা থাকতে হবে না। জাস্ট আপনারা সাবস্ক্রাইব করবেন, ভিডিও শেয়ার করবেন, কমেন্ট বক্সে সূরা কাউসার এবং ফিল লিখবেন। এতটুকু যথেষ্ট বুঝতে পারবো আপনি আমল করতে চাচ্ছেন, আপনার নামের উপর দোয়া করে দিব। এই 11টি পাথর যে আপনার শত্রু, এই শত্রুর উদ্দেশ্যে আপনি যে সূরা কাউসার পাঠ করবেন, প্রত্যেকবার পাঠ করে করে আপনি কি করবেন, যে বলবেন ইমুকে আমার, হে আল্লাহ ইমুকে আমার শত্রু, তার অতিষ্ঠে আমি বাড়িতে থাকতে পারছি না, তাকে আপনি বাড়ি ছাড়া করে ফেলুন। এ কথা বলে আপনি পাথরের উপর ফু দিবেন প্রত্যেকবার, সূরা ফিল পড়ার সময়ও, কাউসার পড়ার সময়ও। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে এই 11টি পাথর ওই শত্রুর বাড়িতে যে কোনো স্থানে দাফন করে দিবেন, তার ঘরে হোক, তার বাড়ির জমি জামাতে হোক, যে বাসায় সে থাকে ওই বাসাতে দাফন করে যদি দিতে পারেন, দেখবেন ইনশাআল্লাহ এই পাথর তার বাড়িতে যাওয়ার পর থেকে তার প্রত্যেকটা ফ্যামিলির সদস্যর অন্তর থেকে তার মধ্যে একটা ঘৃণাযুক্ত হবে সবার প্রতি, অথবা সবাই তার প্রতি একটা ঘৃণাযুক্ত হবে, যার কারণে সেই ঘর থেকে রাগ এবং গোসায় করে নাকে খত দিয়ে বাড়ি থেকে বের হতে প্রস্তুত হবে এবং চলে যাবে ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন।